So this is El Clasico night. Hey, what's up guys? Welcome back to another video. আজকের ম্যাচটা অনেক অনেক ইম্পর্টেন্ট। নট অনলি কোপা দেল রে ফাইনাল, এটা রিয়াল মাদ্রিদের লেগা ভাই একটা রিভেঞ্জ নেওয়ার টাইম। আর একটা সুযোগ আছে লা লিগার, কিন্তু ভাই আজকের ম্যাচটা অনেক স্পেশাল। গত সিজনে কোপা দেল রে ফাইনালে আমরা মাদ্রিদে কি করছি এটা সবাই দেখছে। তো মাদ্রিদ এত সহজে ছাড়বো না আজকে। মাদ্রিদ যেভাবে খেলতেছে ভাই, কোন এতটা ভালো খেলতেছে না, কিন্তু কোন সময় ভাই জ্বলে উঠবে ভাই কিছু বলা যায় না। সবচেয়ে খারাপ খবরটা যেটা, সবচেয়ে বার্সেলোনা নিয়ে সবচেয়ে খারাপ সময়টা যেটা, যে খারাপ খবরটা যে লেভানডস্কি নাই, বালদে নাই, এটা ভাই অনেক একটা এফেক্ট পড়বো আজকের ম্যাচটার থেকে। কারণ বালদে লেট ব্যাকের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি। তো আজকে বালদের খুব দরকার ছিল। লেভানডস্কির জায়গায় আজকে ফার্নান তোরেসে স্টার্টিং করবে, কারণ গত ম্যাচে যেহেতু আনসু ফাতির স্টার্টিং করানো হয়েছে, এত একটা ভালো পারফরমেন্স দিতেও পারেনি। তো আজকে ফার্নান তোরেস স্টার্টিং করবো, হয়তো সাবস্টিটিউট হিসাবে পরে আনসু ফাতি নামবো। কিন্তু আজকে পুরো মূল ফোকাসটা দিতে হবে ভাই, মানে পুরা মাদ্রিদের বিপক্ষে আজকে পুরো অ্যাটাকিং খেলতে হইব। টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট, ওইগুলা নিয়েও বেশি ফোকাস দিতে হইব। মিডফিল্ড নিয়ে ভাই আমি অন্তত বেশি একটা চিন্তা করি না। পেদ্রি গাবি খুব ভালো খেলতেছে। ইয়ামাল ওরে নিয়ে যদি বলি, আমি এতটা আশা করি না ইয়ামাল নিয়ে, কারণ ওর রিসেন্ট কিছু পারফরমেন্স এতটাও ভালো না। কারণ বেশি কুতকুত খেলতে, তো এটার লেগে সমস্যা। ওর কুতকুতটা যদি আজকে যদি একটু বাদ দিতে পারে খেলার মধ্যে, তাহলে ভাই ভালো। আর রাফিনহা তো ভাই আগের থেকে ভালো খেলতেছে, ওর পারফরমেন্স তো এমনি ভালো। এমবাপ্পের আটকানের লেগা ডিফেন্সে তো অলরেডি কুবার্সি আছে, ইনেগো মার্টিনেজ, রোনালদো। যদি ইনেগো মার্টিনেজ স্টার্টিং করে, তো সম্ভবত ইনেগো মার্টিনেজের দায়িত্ব দেওয়া হইব এমবাপ্পের পিছে লাগানো। কারণ ওরে যে আমার যতটুকু মনে হয়, ওরে এটা করা দরকার, যে এমবাপ্পের পিছে তুমি লেগে থাকো, এমবাপ্পে যেদিকে দৌড়াবো তোমাকে করে, আর কোনো তোমার কথা নাই। এটা করা দরকার। মানে এমবাপ্পে ভাই যখন চলে উঠবো ভাই কিছু বলা যায় না। কারণ রিসেন্ট দু একটা ম্যাচের মধ্যে এমবাপ্পে মাদ্রিদে খেলা নাই গা, একটু ইনজুরি সমস্যা ছিল। আর বিশেষ করে গত ম্যাচে ও খেলতে পারতো, কিন্তু কার্লোস আনচেলত্তি ইচ্ছা করে খেলা নেই। কারণ আজকের ম্যাচটার জন্য, আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট দুইটা টিমের জন্য। বার্সেলোনার জন্য সামনে আবার আরেকটা এল ক্লাসিকো আছে, যেহেতু আবার ইন্টার মিলানের সাথে খেলা আছে। তো ইন্টার মিলানের সাথে খেলার আগে এই আজকের ম্যাচটা জিতার অনেক দরকার, কনফিডেন্স লেভেলটা অনেক হাই করা দরকার। রিসেন্ট মাদ্রিদে কিছু ম্যাচও দেখছিলাম যে ভিনিও এত একটা ফর্মে নেই গা। যেমন লাস্ট ম্যাচে আর্দা গুলারে গোল দিয়ে ম্যাচটা জিতেছে, ভিনি রদ্রি ছিল, এত একটা ভালো এফেক্ট ফেলাতে পারে নাই। তো আজকের ম্যাচটা ওদের ফোকাসে থাকবো, যেভাবে হোক বার্সেলোনা ডিফেন্স ভেঙে দেওয়ার। আজকের ম্যাচটা যদি আমরা কোনো মতে জিততে পারি, ট্রেবল জিতার আমরা এক ধাপ পার করে ফেলবো। এই সিজনটার মধ্যে যদি বার্সেলোনা একটা ট্রফি যদি না জিতে ভাই, এটার থেকে বড় দুঃখজনক কিছু হইব না। কারণ আমরা সবচেয়ে বেশি যেটা মনে করছিলাম যে লিভারপুল আর বার্সা এই দুইটাই হয়তো ফাইনাল হইতে পারে। লিভারপুল তো আল্লাহর রাস্তা আগেই চ্যাম্পিয়ন লিগ থেকে বাদ হয়ে গেছে। তো লিভারপুল এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে যাবো, এটা ফর শিওর। তো বার্সেলোনা এখন একটা টার্গেট যে ট্রেবল জেতার। আর মাদ্রিদের ডিফেন্স নিয়ে যদি কিছু বলি,
আমি মাদ্রিদের যে আগের খেলাগুলা দেখছিলাম, গত সিজনে যে মাদ্রিদ দেখছিলাম, এই সিজনে ওই মাদ্রিদ দেখিনি। ডিফেন্সে খুব বাজে। আর ভাই মাদ্রিদে ভাই চিন্তা নাই গা, ওদের ভাই যেরকম ওরা মানে ফ্লোরেন্তিনো পেরেজ, ও প্রত্যেকটা সিজন শেষে যেভাবে প্লেয়ার কিনে, সব মানে ফ্রি এজেন্ট গুলা ধইরাই না কি করে পুরো টার্গেট কইরা, এই কাজটা যদি ভাই বার্সেলোনা করতো, ভাই অন্তত মোটা শান্তি দেওয়া যেত। এই যে যেমন আলেকজান্ডার আর্নল্ড আসতেছে মাদ্রিদের, রিয়াল মাদ্রিদের একটা রাইট ব্যাক খুবই দরকার আছে। ড্যানি কালভারের পরে কে রাইট ব্যাকের জায়গাটা নিব, এটা ওরা প্রায় 1 থেকে 1.5 সিজন কি নাকি 2 সিজন ওরা অনেক খুঁজছে যে একটা ফ্রি এজেন্টের জন্য। আলেকজান্ডার আর্নল্ডের লিভারপুলের যে সাইন করাটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল যে ভাই সাইন করব কি করব না, করব কি করব না, তো সে সাইন করে নাই, তো ফ্রি এজেন্ট হয়েই মাদ্রিদে আসতেছে। আমার মতে স্বাভাবিক লেভানডস্কি এখন অনেক বয়স হয়ে গেছে, সর্বোচ্চ গেলে আর 1 সিজন খেলবো বার্সেলোনা। তো আমি চাই যে, আর আমার ইচ্ছা যে বার্সেলোনার একটা পারফেক্ট স্ট্রাইকার এখন থেকে খোঁজা উচিত, এখন থেকে এটা প্রিপেয়ার করা উচিত। আনসু ফাতি ভাই এই সিজনই শেষ, এটা শিওর। নাম্বার 10 লামিন ইয়ামাল হয়ে পড়বে। তো লেভানডস্কি 1.5 সিজনের মধ্যে আছে, তারপর চলে যাব। একটা পারফেক্ট স্ট্রাইকার অনেক দরকার। অনেক জনের কথা আসছে, যেমন রাশফোর্ডের কথা আইছে। রাশফোর্ডের যদি ভাই বার্সেলোনা আসে, আমি নিজে একদমই খুশি হব না। আর যেমন মিডফিল্ডের মধ্যে যেমন অ্যাটাকিং মিডফিল্ডের লেগা ভাই ব্রুনার্দো সিলভা, ওরে 2 সিজন ধরে ট্রাই করছে। গত সিজন তো প্রায় মানে হয়ে গেছিল যে সিলভা আইসা পড়বো, কিন্তু লাস্ট মোমেন্টে ও ম্যানচেস্টার সিটিতে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে ফেলছে। এবার যদি আসে ভাই, আমি ওরে ভাই এই যে সত্যি কথা বলতে, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্ডেজ আর ম্যান সিটির ব্রুনার্দো সিলভা, দুইটাকে আমি দুই চোখে দেখতে পারি না। ওরা দুইজন দুইটা টিমে যে কে লেগে আছে আমি নিজেও জানি না। কোনো ইম্প্যাক্ট নাই, কোনো এফোর্ট নাই, নিজের মন মতো খেলা যেতেছে। যদি বার্নার্দো সিলভা আসেও, ভাই আমি বার্নার্দো সিলভায় মানে মাঠে যে খেলবো, আমি এটা চিন্তাও করবো না। ওর ওর মতো প্লেয়ার বার্সেলোনার কোনো দরকার নাই, যদি বাই চান্স বার্নার্দো সিলভা আসে। তো যাই হোক, আজকে এল ক্লাসিকো, দেখা যাক রেজাল্ট কি হয়, দেখা যাক ফাইনালটা কে জিতে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ডিসকভার বার্সা।